রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে বিশ্বাস এডুকেশনে স্বাগত। একটি খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট একটি ক্লাসে তোমাদের স্বাগত। যদি তুমি পশ্চিমবঙ্গের মানে কোনো বাসিন্দা হও এবং তুমি যদি পশ্চিমবঙ্গের কোনো চাকরির পরীক্ষা দিতে চাও, তোমরা জানো যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ পরীক্ষা কিসে হয় না, অফলাইনে হয়। সেটা ওএমআর ফিল করতে হয়। আর এর অনেক অংশেই কী হয় না, ওএমআর ফিল করতে গিয়ে ভুল হয়, যার ফলে ভালো পরীক্ষা দেওয়ার পরেও তোমাদের রেজাল্ট আসে না, তোমরা অ্যাকচুয়ালি চাকরিটা পাও না, বা কোনো একটা কারণে রোল নাম্বার ভুল করে দাও। তো কীভাবে সঠিক নিয়মে আমাদের ওএমআর ফিল করতে হয়? পশ্চিমবঙ্গের সবথেকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা বর্তমান দিনে যেটা বেশি নিয়োগ হয়েছে সেটা হচ্ছে পুলিশে। পশ্চিমবঙ্গ পুলিশতেই বেশি, তো কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, আবগারি, এইসব পরীক্ষায় এই যে ওএমআরে অনেকেই ভুল করি, হয়তো প্রথমবার পরীক্ষা দিই, অথবা যারা বারবার পরীক্ষা দিই তারাও ভুল করি। তো আজকে আমি তোমাদের বলে দেবো যে কীভাবে আসলে ওএমআরটা ফিল করতে হয়। কম বেশি সব পরীক্ষায় ওএমআর থাকে পশ্চিমবঙ্গে, ওএমআর ফিল করে পরীক্ষা দিতে হয়। তো বিগত কয়েকটা দিন আগে যে পশ্চিমবঙ্গের যে WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষা হয়েছে, তাতেও আমার অনেক বন্ধু বান্ধবী, দাদা ভাই সকলে ওএমআরে ভুল করেছে। তো তোমাদের যাতে ভুলটা না হয় তার জন্য আমি সুন্দর একটা কী করে ওএমআর ফিল করতে হয়, কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয়, তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, একটা মিনিট, সরি। তো চলো, যেটা বলতেছিলাম, আমি দেখি এটা করে দিই, তাহলে নোটিফিকেশান আসবে না। চলো, তো শুরু করি। এখানে দেখো, ফার্স্টে লেখা আছে, আমি খুব সুন্দর করে আস্তে আস্তে বুঝিয়ে দেবো। এখানে লেখা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। নেম অফ দ্য ক্যান্ডিডেট লেখা আছে না, এখানে তুমি তোমার নামটা লিখবে। এখানে কোন অক্ষরে লিখবে না, ক্যাপিটালে লিখবে, ক্যাপিটালে। এটা সিগনেচার না, তাই তুমি সুন্দর করে ক্যাপিটালে তোমার নামটা লিখে দেবে, মানে বড় হাতের অক্ষরে, ঠিক আছে? ক্যাপিটাল লেটারে, ক্যাপিটালে তোমার নামটা এখানটায় তুমি লিখে দেবে। হলো, এখানটায় তোমার কিচ্ছু করার দরকার নাই, এই সেকশানে তোমার কোনো কাজ নেই। এটা একটা পশ্চিমবঙ্গ পুলিশের একটা স্যাম্পল কপি ওএমআর, ঠিক এরকম থাকে ডিট্টো, ঠিক আছে? তো এই পোর্শনটা তোমার কাজ নেই, তো হয়ে গেল। এবার নিচে আসো, দেখো তোমরা দেখতে পাবে, এই জায়গাটা লক্ষ্য করো, তোমরা এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা দেখো কী বলছে, রিটেন টেস্ট রোল নাম্বার। এই রোল নাম্বারটা কোথায় থাকে? তোমাদের অ্যাডমিট কার্ডে থাকে। যে অ্যাডমিট কার্ডে রোল নাম্বার থাকবে, ধরো এখানে আমি 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এই ঘরটায় আমি 4 দিলাম, এটা ধরো আমার 5, এটা 6, এটা ধরো 0, ঠিক আছে? তো এই রোল নাম্বারটা ফিল কী করে করবে না, 1 নম্বরের সোজা ঘর কোনটা আছে না, এই 1, এই ঘরটা ফিল করবে সুন্দর করে, যাতে বেশি বাইরে না যায়। 1 হয়ে গেল। 2 নম্বরে এই লাইনের 2 নম্বর খুঁজবে, ঠিক আছে? 2 নম্বর, এই যে 2 নম্বর ঘর, 2 নম্বর ঘর সেটা লিখবে, ঠিক আছে? 3 নম্বর ঘর কোনটা, রিটেন টেস্ট রোল নাম্বারে 3 নম্বর ঘর, এই দেখো 3 নম্বর ঘর কোনটা, এইটা, তোমাকে এই ঘরটা ফিল করতে হবে, ঠিক আছে? 4 নম্বর ঘর কোনটা, এটা, 4 নম্বর ঘরে এটা ফিল করতে হবে। 5 নম্বর ঘর কোনটা, এটা, এইভাবে 5 নম্বর ঘর ফিল করবে তুমি, ভুল হয় না, হ্যাঁ, মিডিয়ে দেখে দেখে করবে। 6 নম্বর ঘর কোনটা, 6 নম্বর ঘর এটা, তোমাকে এই ঘরটা ফিল করতে হবে। এবং লাস্টে আমি 0 দিয়েছি না, মাথায় থাকে 0 কোথায় আছে এই লাইনে, এটা। এইভাবে তুমি রোল নাম্বার, কোয়েশ্চেনের ওপরে দেখবে কোয়েশ্চেন বুকলেট নাম্বার থাকে, ঠিক আছে? ওগুলো দিয়ে এনকোড করে দেবে। তো এই জায়গাটা গেল। তো এরপরে যেটা আসি, এরপরে যেটা যে পোর্শনটা আসবে আমাদের, সেটা হচ্ছে এরকম। চলো, তো এরপরে যেটা, সরি 1 মিনিট, চলো এরপরে দেখো এখানটা যেটা আসছে, ঠিক আছে? এখানটা যেটা আসছে সেটা দেখো, সেটা হচ্ছে এখানটা কি আছে দেখো, এখানটা লিখেছে ফুল সিগনেচার। এখানটা কি লিখতে হবে, ফুল সিগনেচার, মানে এখানে তোমার সই করতে হবে। তোমার সই কেমন হয় বলো তো, প্রথম অক্ষরটা যদি তুমি এস দিয়ে নাম হয়, প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরে সব ছোটো হাতের। আবার টাইটেল যেটা হবে সেটা ধরো আমার বিশ্বাস টাইটেল, তাই বিটা বড় হাতের হবে, বাকিটা ছোটো হাতের হবে, তাই না? এইভাবে তোমরা লিখে নেবে। আর এখানে তোমরা সই করবে না, এখানে করবে ইনভিজিলেটর, মানে যে ওই সেন্টারে তখন পরীক্ষা নিচ্ছে, তোমাদের গার্ড দিচ্ছে, দায়িত্ব আছে তারা। এবার এখানে দেখো মেন জিনিস এখানটায়,
ধরো এটা হচ্ছে তোমাদের 60টা কোশ্চেনের একটা ওএমআর। তো ধরো এখানে 60টা না, যদি ডব্লিউবি পরীক্ষা দাও তো তোমার এখানটা 85টা থাকবে। এবার ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে, এই 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। তো তোমাকে কোনটা গোল করতে হবে? ডিটা গোল করতে হবে। ধরো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি, আর তুমি করে দিলে ডি গোল, তাহলে ভুলে যাবে। বা ধরো ডিটা গোল করে ফেলেছো, তারপরে তোমার মনে হলো যে সিটা অ্যান্সার, তো সিটা আবার গোল করি, এটা করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এইভাবে তোমাকে একটা লাইনে একের একটাই উত্তর গোল করতে হবে কিন্তু, নাহলে দুটো উত্তর বাদে। এখানে তুমি এটা কেটে দিলে, হয়তো এটা উত্তর নিলে, এইভাবে কিন্তু হবে না, এই প্রশ্নটা তোমার বাদ দিয়ে দেবে। তাই খুব মনোযোগ দিয়ে তোমাকে ওএমআরটা গোল করতে হবে। এইভাবে যতগুলো প্রশ্ন হচ্ছে, একের এ ধরো 2-এর বি উত্তর, তাহলে তোমাকে সুন্দর করে বিটাকে গোল করতে হবে। হ্যাঁ, আজকে তো পড়া নেই দাদা, আজকে তো পড়া নেই, আবার তো রোববারটা ছুটি নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো এখানে হলো এইভাবে সবগুলো প্রশ্ন তোমরা সুন্দর করে দেখবে আর গোল করবে। অনেকে কী করে না, আমি একটা জিনিস সাজেস্ট করবো, সবগুলো অ্যান্সার করে না দিয়ে একটা গোল করে, তখন ভুল হয়ে যায়। একটা পাতা করো আর আস্তে আস্তে গোল করো। এমনি এক্সাম হলে প্রেশার থাকে, তাই গোল করতে ভুল হয়েছে। আর ভুলের জন্য কিন্তু তোমার সিলেকশন হবে না। তুমি যদি উত্তরটা জানো তাও সুন্দর করে তোমাকে গোল করতেই হবে। তো এই ছিল আজকের ওএমআরের ভিডিও, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এছাড়া অনেক থাকে, অনেক কিছু তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এটা তো ডব্লিউপির, অন্যান্য ওএমআর ক্ষেত্রে অন্যান্য রকম প্যাটার্নও থাকে, ঠিক আছে। তো চলো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দেবে আমাকে।